إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله اكبر درب صلى الله عليه وسلم الله 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 لا إله إلا الله والله أكبر الحمد لله মহান রব্বে কারীমের দরবারে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলার দরবারে কালিমাত শুকর আদায় করি যে মহান রব্বে কারীম আমাদেরকে সবাইকে আল্লাহ তাআলার পবিত্রকর জায়গা মসজিদের মধ্যে বসার তৌফিক দান করেছেন। সেই জন্য অন্তরস্থল থেকে গভীর শ্রদ্ধা নিবেদিত মহাব্বত ভালোবাসা নিয়ে রব্বে কারীমের দরবারে একবার কালিমাত শুকর আদায় করি, সবাই জোরে জোরে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় মুহতারাম হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থতা দান করেছেন, আল্লাহ তাআলা নিয়ামত দান করেছেন। এই জন্য আমরা আল্লাহ তাআলার মসজিদের মধ্যে আসতে পেরেছি। আমাদের মধ্যে অনেক মানুষ আছেন বাড়ির মধ্যে, বিছানার মধ্যে অনেক ধরনের রোগে আক্রান্ত, বিছানার মধ্যে। সেই সমস্ত অবস্থা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থতা বৃদ্ধি রেখে আল্লাহ তাআলার পবিত্রকর জায়গা মসজিদের মধ্যে আসার বসার তৌফিক দান করেছেন। আমরা আবার বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, আপনাদের সম্মুখে কোরআনুল কারীমের একখানা আয়াত পাঠ করেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি কোরআনুল কারীম এবং হাদিসকে সামনে রেখে কিছু আলোচনা করার তৌফিক দান করেন, আপনাদের খেদমতে আপনাদের সম্মুখে আলোচনা করব মা তৌফিক ইল্লা বিল্লাহ। আমার আলোচ্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিজেই বলেন, মুমিনদের গুণাবলী তুলে ধরলেন। প্রাথমিকভাবে যারা মুমিন হবেন, ঈমান আনয়ন করবেন, তাদের জন্য তিনটি গুণ থাকবে। প্রকৃতপক্ষের মুমিন যারা থাকবেন তাদের মধ্যে তিনটি গুণ থাকবে, মুমিনের খাসাইয়ত বৈশিষ্ট্য, যেগুলো অত্যন্ত আমাদের আবশ্যক আমাদের ভিতরে আনা। আমরা এই মুমিনের অন্তর্ভুক্ত শ্রেণীভুক্ত মানুষের ভিতরে থাকা আবশ্যক দরকার, এই জন্য আলোচনাটুকু করতেছি। এই জন্য আমার রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা, নিশ্চয়ই যারা মুমিন হবেন তাদের ভিতরে আল্লাহ তাআলার ভয় থাকবে। যখন তারা আল্লাহ তাআলার নাম শুনবে তাদের হৃদয়ে কম্পন সৃষ্টি হবে, শরীরের পশমগুলো দাঁড়িয়ে যাবে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ,